আমাদের বাকি আছে। অ্যাপলেটটা করাবো, থ্রেডিং মাল্টি থ্রেডিং হয়ে গেছে অলমোস্ট। আচ্ছা, আর সুইং বাকি আছে আমাদের মোটামুটি। র্যাপার ক্লাস একটুখানি বাকি আছে। র্যাপার ক্লাস থেকে বেশ কিছু বছর ধরেই কোশ্চেন দিচ্ছে না দেখলাম। তো যাই হোক, এটা আমি জাভা নিয়ে একেবারে ওরিড নয়, খুব ফ্র্যাঙ্কলি স্পিকিং আমি জাভা নিয়ে একদমই ওরিড নয়। তো এই ব্যাপারে তোদের কি মত একটুখানি বল, আমি তাহলে সেরকম ভাবে মানে প্ল্যান করবো আর কি, সেরকম ভাবে আবার মানে পড়ানো বা এটাকে আমি একটু প্ল্যান করতে চাইছি। অরিত্রী, অর্কদীপ। স্যার বলছিলাম যে জাভার অ্যাপলেটের সাথে এডব্লিউটি একসাথে আছে নাকি দুটো আলাদা আলাদা? একসাথে। এডব্লিউএস হচ্ছে বেসিক্যালি একটা কি বলে তো, লাইব্রেরি ফাইল টাইপ, ওটারই আন্ডারে আমরা অ্যাপলেট করব। আর তোদের তার কি মত বল। আপনি স্যার এটা যেটা বললেন স্যার, এটা স্যার মানে আমার পার্সোনালি মত যদি বলেন স্যার, আমার পার্সোনালি মত হচ্ছে স্যার আপনি দুটো আর কি, মানে আপনি যেরকম বললেন যে মানে একটু মানে সেমিস্টারের কোশ্চেন বেস হবে আর গেটের কোশ্চেন হবে, আপনি যদি এরকম করেন তাহলে। আমি গেট বলছি না, আমি বলছি সেমি একটু একটু কিছু ট্রিকি কোশ্চেন, কিছু মানে একেবারে পুরো গেট ওরিয়েন্টেড না হলো, কিছুটা আমি গেট, বাট এটা একটু কনসেপচুয়াল কোশ্চেন বা কনসেপচুয়াল জায়গা সেইগুলোকে নিয়ে ডিসকাস করা, সেটা অবশ্যই। কিন্তু আমি দুটো সাবজেক্টের জন্য, কম্পাইলার এবং ইয়ের ক্ষেত্রে বলছি। আর একটা ব্যাপার যেটা আছে সেটা হচ্ছে যে একটা পার্ট ওএস কে তাহলে বন্ধ করে আমরা টেম্পোরারিলি এটা স্টার্ট করতে পারি, কি বলে এআইটা স্টার্ট করতে পারি। এটা তোরা যা বলবি আমি সেরকম ভাবে এগোবো। স্যার ওইটা করলে ভালো হবে, মানে ওয়েস্টটা একটু যা নিজের পার্সোনাল ওপিনিয়ন সেটা বল। হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? বলছি স্যার ওই আপনি যেটা বললেন যে শুনতে পাচ্ছি ওয়েস্টটা যদি কমপ্লিট হয়ে যায়, আপনি তো বলছেন শেষের পথে, যদি কমপ্লিট হয়ে যায় স্যার ওয়েস্টটা কমপ্লিট করে দিয়ে আর এআইটা তাহলে চালু করে দিন। তারপর হচ্ছে গিয়ে আর স্যার এইগুলো স্যার কোশ্চেন গুলো করতে হবে, মানে এআই মানে আমাকে তাহলে অল্টারনেটিভলি এআই আর গ্রাফিক্স তাহলে অল্টারনেটিভলি। স্যার তাহলে ওএসটা যদি শেষের দিকে হয়ে যায়, তাহলে ওএসটা যদি শেষের দিকে হয়ে যায় তাহলে ওই এআইটা স্টার্ট করে এআইটা একদিন আর ওএস একদিন রিভিশন করালেন, মানে ধরলেন বা লিখতে, মানে এরকম আর কি করলে ভালো হয় তাহলে। আচ্ছা স্যার, এবারে যেহেতু কোর সাবজেক্ট এগুলো সবগুলো, এগুলো নিয়ে মানে একটু মানে ঘষা মাজা না করলে স্যার ভুলে যাবো, ওগুলো এমনি ভুলে যাচ্ছি। এগুলো মানে আপনি স্যার কোশ্চেন দিয়ে করে, মানে আপনি যেমন দেয় না ওগুলো দেন, ওগুলো এইরকম ধরনের মানে এগুলো নিয়ে করলে স্যার তবে গিয়ে হচ্ছে গিয়ে জিনিসটা আমাদের মাথায় থাকবে। না হলে এআই শুরু করবো বা অন্যগুলো করতে করতে, যেহেতু স্যার মার্চ মাস, অতদিন আস্তে আস্তে স্যার ভুলে যাবো স্যার। ভুলে যাবে। এক্স্যাক্টলি ঠিক কথা। এটা খুব ওইগুলো নিয়ে মাঝে মাঝে ডিসকাশন, আর আপনি সেবারে যেমন করতেন সাবজেক্টে কিন্তু থাকবে না। হ্যাঁ, আপনি সেইবারে যেমন ডিসকাশন করতেন বা মাঝে মাঝে কোশ্চেন দিতেন, ওই রকম একটা স্যার করলে ভালো হবে। আর কারো কিছু? স্যার আমাদের তো স্যার এআই নিয়ে স্যার গ্রাফিক্স আছে, তো স্যার আপনি তো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংটা তো স্যার মানে যেদিনকে পড়াবেন স্যার ওইটার সাথে যদি একদিন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং একদিন যদি গ্রাফিক্স পড়ে দেন তাহলে স্যার হবে। কারণ স্যার সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং তো আপনি নোটস দিচ্ছেন। আমি শুভজিৎ যেটা বলছে সেটা খুব সত্যি কথা। পুরোটা একটা সাবজেক্ট বন্ধ করে আর একটা শুরু করি, তাহলে এই সাবজেক্টটা ভুলতে আরম্ভ করবি মার্চের আগে, এটা ঘটনা, সত্যি কথা। তো ঠিক আছে, আমি বুঝতে পেরেছি এরকম ভাবে তাহলে এআইটা প্রয়োজন, গ্রাফিক্সও প্রয়োজন, আর তার সঙ্গে এই পার্ট গুলো থেকে আমরা যদি আবার। আচ্ছা, এইবার আমি কতগুলো টাস্ক একটু দেবো। যেমন আমি প্রত্যেকদিন একটা করে চ্যাপ্টার বলে দেবো, সেই চ্যাপ্টার থেকে ডাব্লিউবিইউটি তে প্রিভিয়াস ইয়ারে কি ধরনের কোশ্চেন এসছে সেই কোশ্চেন গুলো আমাকে একটু কালেক্ট করতে হবে। এবং এটা কিন্তু কেউ একা দায়িত্ব না, সবাই মিলে কর।
যে কোশ্চেনটাকে কালেক্ট করে চ্যাপ্টার ওয়াইজ আমরা এগোবো, ঠিক আছে? কোশ্চেনগুলো আমাকে আগে পাঠিয়ে রাখ। এবার আমরা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কোশ্চেন নিয়ে আমরা ডিসকাস করব, তাহলে চ্যাপ্টার ওয়াইজ আমরা কিন্তু এগোতে পারবো। আমার মনে হয় এটা একটা খুব ভালো ওয়ে, যাতে সেমিস্টারে কোনো রকম কোনো ল্যাগিং না থাকে এবং আমাদের সাবজেক্টটা পুরোটা থরলি হয়ে যায়। আমি তাহলে একটা প্রথম টাস্ক দিচ্ছি, সেটা হচ্ছে অপারেটিং সিস্টেমে ওএসএ তোর প্রসেস পরে দেবো, আগে প্রথম সিঙ্ক্রোনাইজেশন, ঠিক আছে? প্রসেস সিঙ্ক্রোনাইজেশন থেকে যা কোশ্চেন প্রিভিয়াস ইয়ারে এসছে, এটা ছোট বড় সব রকম প্রসেস সিঙ্ক্রোনাইজেশন থেকে যা প্রশ্ন এসছে, অনেক সময় যেটা হবে সেটা হচ্ছে প্রসেস সিঙ্ক্রোনাইজেশনের সঙ্গে ডেডলক হয়তো খুব মানে সিমিলার কোশ্চেন থেকে যায়, ওই জন্য অত ভাবতে হবে না। তোরা ওই রিলেটেড যা কোশ্চেন পাবি সেটাকে একটা জায়গায় কালেক্ট করে আমাকে, কিন্তু বারবার করে বলছি, একটা একটা করে চ্যাপ্টার আমরা এগোবো, ঠিক আছে? সেই কোশ্চেনটা কম্পাইল করে আমাকে একটু পাঠা, ক্লিয়ার? তাহলে আমাদের নেক্সট সোমবার আছে অপারেটিং সিস্টেম, তাহলে সোমবারে অন্তত কিছু কোশ্চেন আমাকে রোববার কালকের মধ্যে একটু পাঠা, অন্তত কিছু কোশ্চেন যেগুলো ওএসএ সিঙ্ক্রোনাইজেশন। আচ্ছা না, প্রথম দিন তাহলে সিঙ্ক্রোনাইজেশন দরকার নেই, প্রথম দিন তাহলে ফার্স্ট কনসেপ্ট অফ দ্য অপারেটিং সিস্টেম আর প্রসেস, এই দুটো থেকে তাহলে দেখ কি কি কোশ্চেন এসছে। সিঙ্ক্রোনাইজেশন দরকার নেই, সিঙ্ক্রোনাইজেশনের জন্য আমি একটু টাইম চেয়ে নিচ্ছি। প্রেফারেবল হচ্ছে প্রসেস আর ফার্স্ট পার্টটা, যেটা ওই ইন্ট্রোডাকশন টু অপারেটিং সিস্টেম, ওই পার্টটা। এই দুটো পার্ট থেকে যা কোশ্চেন আছে সেগুলো ছোট বড় সব, শুধু এমসিকিউ বাদ দিয়ে ছোট বড় যা কোশ্চেন আছে সেগুলোকে যে যেরকম পারবি কোশ্চেনগুলোকে কালেক্ট করে একটা কারোর কাছে পাঠা, সে কম্পাইল করে, যেগুলো রিপিট হবে সেগুলোকে বাদ দিয়ে দে, যেগুলো রিপিট হবে না সেগুলোকে নিয়ে কম্পাইল করে সবাই ওয়ার্ড ফরম্যাটে পাঠিয়ে তাহলে সেটা একটু আমাকে ইয়ে কর। তাহলে কালকে যদি রাত্রিদের মতো করিস, তাহলে সোমবার আমরা সেটা নিয়ে ডিসকাস করতে পারি। দেখ, এটা পসিবল, মানে সেমিস্টারে যে ধরনের কোশ্চেন এসছে, সবাইকার কাছে নিশ্চয়ই প্রিভিয়াস ইয়ারে কিছু না কিছু কোশ্চেন অ্যাভেলেবেল হবে। স্যার প্রিভিয়াস কটা ইয়ার থেকে নেবো টোটাল, মানে ফার্স্ট 10 না 5? 10 ইয়ার, যতগুলো অ্যাভেলেবেল, হয়তো 10টা তুই নাও পেতে পারিস, 10টা হয়তো নাও পেতে পারিস, যতগুলো অ্যাভেলেবেল হচ্ছে সেইগুলোকে একটা জায়গায় ইয়ে কর। আচ্ছা, এইটা এবং নেক্সট স্যাটারডের জন্য, নেক্সট স্যাটারডে হবে না বোধহয়, নেক্সট স্যাটারডে বোধহয় 25শে ডিসেম্বর পড়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে তোরা একটা কাজ কর, 26 তারিখ পড়ছে, মোস্ট প্রবাবলি 25-26 হয়তো ইয়ে থাকবে, বন্ধ রাখবো আমি। আচ্ছা, আমি শুধু একটা জিনিস বলছি, সেটা হচ্ছে যে তোরা আমাকে তাহলে একটু কোশ্চেন গুলো, জাভার যা যা প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন এসছে, সেই কোশ্চেনটা কেউ কি কোনো স্টাডি করেছিস? প্রিভিয়াস ইয়ারে কিরকম কোশ্চেন এসছে জাভাতে, কেউ দেখেছিস আগের বছর বা তার আগের বছরের কোশ্চেন? কারো কাছে হাতের কাছে অর্গানাইজার আছে? কারোর কাছে অর্গানাইজার আছে বা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আছে হাতের কাছে? হ্যাঁ স্যার, অর্গানাইজার এবারে স্যার জোগাড় করতে পারি না, পুরনো আমি কোশ্চেন গুলো দরকার, আমার কোশ্চেন জোগাড় করতে পারিনি এবারে। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, কারণ আমি মাই ডাব্লিউবিউটি তে কোশ্চেন সেরকম পাচ্ছি না। ঠিক আছে, চলো আজকে আমরা কিছু আজকে আমি বিভিন্ন জায়গা থেকে বলে দিয়েছিলাম, বিভিন্ন জায়গা থেকে আমি কিছু প্রোগ্রাম এবং করতে দেবো, কোশ্চেন এগুলো সবই দেবো। আগে প্রথম আমরা জাভার ক্ষেত্রে যাই। জাস্ট একটা কোশ্চেন আগে লেখ। আমি কিন্তু টাইম কম দেবো, আননেসেসারিলি একটা শব্দও কেউ লিখবি না, রেডি কর। আমি কিন্তু মুখে জিজ্ঞেস করবো কোশ্চেন যেগুলো দিচ্ছি, আমি একটা টাইম দিচ্ছি, তারপর আমি মুখে জিজ্ঞেস করবো। আর যেগুলো প্রোগ্রাম করতে দেবো সেটা শুধু প্রোগ্রাম করতে হবে, ঠিক আছে? ফার্স্ট কোশ্চেন লেখ, হোয়াট ইজ মাল্টি থ্রেডিং। শর্টে লেখ, ফালতু আননেসেসারিলি বড় করে লিখবি না, জাস্ট ওখানে লেখ মাল্টি থ্রেডিং। হোয়াট ইজ মাল্টি থ্রেডিং? What is thread pool?
POOL. What is thread pool? What is thread pool? হয়েছে? আচ্ছা, what is a race condition? What is race condition? Okay. Right use of wait sleep method. আচ্ছা, wait sleep আর রানটাও দিয়ে দে। স্যার একবার বলুন। Wait sleep run. আচ্ছা, আর নেক্সট হচ্ছে what do you mean by thread priority? Write a program to show 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 the thread priority. আচ্ছা, আরেকটা হচ্ছে what is the difference between synchronous and asynchronous programming? Synchronous and asynchronous programming. আমি কিন্তু ইয়ে করব, কি বলে, আমি কিন্তু আনসার জিজ্ঞেস করব এবং আমার কিন্তু বোঝাতে হবে, বারবার বলে দিচ্ছি। আমি কিন্তু শুধু কোনো বইয়ের ভাষা বা ইয়ের ভাষা আমি চাইছি না, আমি কিন্তু জিজ্ঞেস করব মানে খুঁটিয়ে। ঠিক আছে, কতক্ষণ টাইম দেবো? আমি আবার কোশ্চেন দেবো, আমি এটা ডিসকাস করে নিয়ে আবার কোশ্চেন দেবো। কতক্ষণ টাইম দেবো? 15 মিনিটস দিই। স্যার সিনক্রোনাস আর অ্যাসিনক্রোনাসটা কি বললেন স্যার? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন সিনক্রোনাস অ্যাসিনক্রোনাস প্রোগ্রাম, এটা থ্রেডই আমি বলেছি, সিনক্রোনাস অ্যাসিনক্রোনাস। মিনিটস আমি দিচ্ছি। আমি কিন্তু জিজ্ঞেস করবো, বারবার করে বলছি, আমি কিন্তু ভাষা আমার দরকার নেই, ল্যাঙ্গুয়েজ আমার দরকার নেই। ইউ ক্যান কনসাল্ট এনি বুক, এনিথিং, বাট আই নিড দ্য কনসেপ্ট, রিমেম্বার দিস ওয়ান। ঠিক আছে, 15 মিনিটস টাইম দিচ্ছি। চলো স্যার। হ্যাঁ দীপ্তেশ, কিছু বলছিস বল। হ্যাঁ স্যার, বলছি কি আপনি ওই আগে আপনাকে বলছিলেন পাইথনে কিছু মানে অ্যাসাইনমেন্টস একটু পাঠিয়ে দেবেন বা দেবেন এখনই, তাহলে আমি লিখে নেব। আচ্ছা, পাইথনে অ্যাসাইনমেন্ট তাহলে লিখ তো, তোকে আমি বলে দিচ্ছি পাইথনে। ফার্স্ট অ্যাসাইন প্রথম তুই লেখ, আমি দুটো প্রোগ্রাম দিচ্ছি, তুই দুটো আগে করে নে। একটা প্রথম প্রোগ্রামটা লেখ, প্রিন্ট all prime number within a given range। এই রেঞ্জটা কিন্তু ইউজার দেবে। হ্যাঁ স্যার। ঠিক আছে, ওকে চলো, তারপর আমি পরে দিচ্ছি, এটা রান কর, তারপর আবার দিচ্ছি। ঠিক আছে। গায়ক হওয়ার ধান্দা কিছু নেই।
স্যার একটা বাকি আছে। তাড়াতাড়ি করো। কারণ বলতো বাড়িতে ছোটদের কাছে আমার তো বয়স বড়দের আলাদা বাচ্চাদেরকে চলে যায় আমি পড়া বুঝি শাশুড়ি খুব শরীর খারাপ আমাদের শাশুড়ি সোডিয়াম পটাশিয়াম তার ওষুধ অবস্থা না সেগুলো উপায় নেই কোনো ডাক্তার আসছে না অগ্নিদাকে নিয়ে আসা হলো ওকে নিয়ে আসা হলো এসে জ্বালাই জ্বালাই দিয়ে তারপর সৌরভকে বলে সৌরভ তো দেখেন। আচ্ছা চলো, ফার্স্ট কোশ্চেনটা কি ছিল? হোয়াট ইজ থ্রেড? বছরে একবার কি দেখো হাই সুগার তারপরে সুগার ঠিক আছে তোমরা সব ভালো আছো? তোমার সমস্যা কিছু ভালো আছে তো? আচ্ছা আমি প্রথম থেকে জিজ্ঞেস করছি। অরিজিৎ প্রথম বল, ফার্স্ট কোশ্চেন কি ছিল? What is multi-threading? হোয়াট ইজ মাল্টি-থ্রেডিং? আগে থ্রেড ডিফাইন কর। Sir, thread হচ্ছে একটা lightweight process. বেশ, এন্ড হোয়াট ইজ মাল্টি-থ্রেডিং? Multi-threading হচ্ছে আমার এমন একটা এনভায়রনমেন্ট যেখানে আমার অনেকগুলো থ্রেড সাইমালটেনিয়াসলি এক্সিকিউট করতে পারবে। দ্যাট ইজ মাল্টি-থ্রেডিং। বেশ, অরিত্রী নেক্সট কোশ্চেন কি ছিল? হোয়াট ইজ থ্রেড পুল? অরিত্রী? হ্যাঁ স্যার, থ্রেড পুল ছিল। না, হোয়াট ইজ থ্রেড পুল? স্যার থ্রেড পুল হচ্ছে যে যখন নাকি মানে এটা মানে যখন নাকি আমরা কোনো একটা মানে থ্রেড পুলের মধ্যে তো সমস্ত থ্রেড গুলো থাকবে, এবার যখন আমরা কোনো একটা পার্টিকুলার থ্রেডকে বা কোনো একটা পার্টিকুলার টাস্ককে এক্সিকিউট করতে যাব, তখন সেটা আর কি ওই মানে থ্রেড পুলের থেকে আমরা সেটাকে আর কি নিতে পারবো। বুঝতে পারলাম না, আরেকবার একটু ক্লিয়ার কর। মানে স্যার আমরা মানে থ্রেড পুল হচ্ছে যে যেখানে নাকি থ্রেড মানে যেখানে নাকি আমরা মানে যখন নাকি আমাদের কোনো একটা থ্রেড মানে রিইউজ করার প্রয়োজন হবে বা আমরা যদি কোনো থ্রেডকে আবার সেটাকে এক্সিকিউট করতে চাই, তখন সেই থ্রেড পুল থেকে আমি ঠিক ভুল পরে বলছি। আচ্ছা অয়ন বল, থ্রেড পুলটা কি? থ্রেড পুল হচ্ছে যে একটা গ্রুপ যেখানে আর কি অনেকগুলো কাজ আর কি একসাথে মানে অনেকগুলো কাজ মানে অনেক কাজ স্যার একসাথে হওয়ার জন্য আর কি ওয়েট করে এবং কাজটাকে মানে ওই কাজটার জন্য আর কি থ্রেড পুলটা ব্যবহার করা হয়। অনেকগুলো কাজ একসঙ্গে করা যাবে মানে অনেক ক্লিয়ার হচ্ছে না আমার, মানে আমাকে কনসেপ্ট ক্লিয়ার কর, কি বলতে চাইছিস? আমি বলছি স্যার জাভা থ্রেড পুল represent a group of worker threads that are waiting for a job and reuse many times. মানে মানেটা এটার মানে হচ্ছে জাভা যে থ্রেড পুলটা আছে সেখানে স্যার অনেকগুলো কাজ আর কি মানে অনেক কাজ আর কি করার জন্য এরা ওয়েট করে এবং এটা অনেক জায়গায় ব্যবহার করা হয়।
से पूछ तुम अपना सुन ইন্টারনেটের ল্যাঙ্গুয়েজ, কিন্তু আমি মানেটা জিজ্ঞেস করছি যে ব্যাপারটা কি বুঝেছিস। क्लास क्लास हाँ हाँ तुम पता कर लो এটা গ্রুপে কাজ করে স্যার। আচ্ছা পৃথা, থ্রেডপুল, স্যার থ্রেড পুলটাকে পৃথা, দিয়ে বলতে পারবো না স্যার। হ্যালো আচ্ছা শতবিশা, बढ़िया बैंड बाजा का হ্যাঁ হ্যাঁ স্যার বলবো। থ্রেডপুল, হ্যাঁ বলো। স্যার ফার্স্টে আমি ভাষাতে বলছি। वही हैदराबाद में था तेरा बैंड बोली A thread pool is a collection of pre-initialized threads. Generally, the size of the collection is fixed. It facilitates the execution of n number of tasks using the same thread. If there are more tasks than threads, then tasks need to wait in a queue-like structure. FIFO মতন হবে। আর মানে when any thread completes its execution, ল্যাঙ্গুয়েজটাকে বাদ দিয়ে তুমি আমাকে বোঝা ব্যাপারটা কি। মানে থ্রেড পুলের মধ্যে অনেকগুলো থ্রেড আর কি থাকবে কালেকশন। এবার অনেকগুলো টাস্ক আছে, যদি থ্রেডের মধ্যে যে টাস্ক গুলো আছে তার থেকে বেশি টাস্ক থাকে, এবার থ্রেড পুলে তো এক একটা মানে টাস্ক এক্সিকিউট হবে এক একটা করে। এবার যখন এক্সিকিউট মানে একটা টাস্ক এক্সিকিউট হয়ে যাবে, মানে টাস্ক কিউতে আগে টাস্ক গুলো ওয়েট করবে, তারপরে আর কি টাস্কটা আবার মানে একটা এক্সিকিউট হয়ে যাওয়ার পরে থ্রেড পুল থেকে দিন আবার একটা থ্রেড পুল থেকে টাস্ক আবার এক্সিকিউট হবে। আচ্ছা তাহলে এই টাস্ক গুলো কি প্রত্যেকটা টাস্ক একই থ্রেড করবে না অনেকগুলো থ্রেড করবে? না, একই থ্রেড করবে, মানে একটা থ্রেডের মধ্যে অনেকগুলো টাস্ক থাকবে। এবার সেই টাস্ক গুলো ফার্স্টে কিউতে ওয়েট করবে, টাস্ক কিউতে। এবার টাস্ক থেকে সেগুলো থ্রেড পুলে আসবে, বা থ্রেড পুল থেকে আরেকটা করে এক্সিকিউট হবে। हाँ बस हम যদি এটা কিউতে থাকে, আমরা কিউতে জানি ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, যেটা প্রথমে এসছে সেটা প্রথমে এক্সিকিউট করবে, কিন্তু থ্রেডে তো আমরা সেরকম দেখি না। থ্রেডে তো অনেক ক্ষেত্রেই দেখা যায় র্যান্ডমলি এক্সিকিউট করছে, তাহলে কি করে সম্ভব? कभी इधर से जाएगा तो फोन करना अभी मार्च तक का नहीं है मार्च में हम भी जाएंगे फिर टीका वगैरह कराने हैं अच्छा अच्छा हाँ जॉब कर रहा क्या है वो আর কেউ থ্রেড পুল এটা কি করে সম্ভব? থ্রেড পুল অরিজিন থ্রেড পুল কাকে বলে? तुम जॉब হ্যালো স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যালো স্যার শুনতে পাচ্ছেন? बढ़िया मार्कुम হ্যাঁ শুনতে পাচ্ছি। सर्विस कंप्लीट হ্যাঁ স্যার বলছি স্যার থ্রেড পুল হচ্ছে বেসিক্যালি আমার হিট মেমোরির একটা পার্ট। জাভাতে যে হিট মেমোরি থাকে সেই হিট মেমোরির একটা পার্ট হচ্ছে থ্রেড পুল। এবং এই মানে কি এই যে মেমোরির পার্টটা, এই মেমোরির পার্টটা বেসিক্যালি একটা প্রসেসর। মেমোরিটা জাভাতে থাকে কেন বলছিস? স্যার এটা জেভিএম এ हमको तो लग रहा बोलो জেভিএমএ স্যার আমার হিপ মেমোরি হিপ মেমোরি এটা আর্কিটেকচার মানে কম্পিউটার আর্কিটেকচারের পার্ট না, এটা কম্পাইলারের পার্ট। दुबई স্যার বুঝলাম না ঠিক ব্যাপারটা কি বলতে চাইছেন। আমি বলছি হিপ মেমোরিটা এটা কি কম্পাইলারের পার্ট নাকি কম্পিউটার আর্কিটেকচারের পার্ট? विशाखापट्टनम স্যার এটা তো আমরা স্যার কম্পাইলার রিলেটেড বলছি, এটা তো আমরা স্যার জেভিএম এর যে আর্কিটেকচার আমরা সেখানে বলছি। কিন্তু আমরা যতটুকু জানি সেটা হচ্ছে যে যে কোনো মেমোরি এটা কিন্তু আর্কিটেকচারের পার্ট। হয়তো অপারেটিং সিস্টেম সেটাকে ব্যবহার করতে পারে, ডেফিনেটলি ব্যবহার করতে পারে, কিন্তু হিপ মেমোরি জেভিএম এর এটা কি ব্যাপারটা আমি ঠিক বুঝিনি, এটা আমাকে একটু ক্লিয়ার করতো। স্যার জেভিএম এর আর্কিটেকচারের মধ্যে একটা কি মানে কি জেভিএম এর যে মেমোরির পার্টটা যেখানে আর কি মেমোরিটা কি মানে আর কি জেভিএম মানে আর কি যখন আমরা জাভা প্রোগ্রাম যখন কম্পাইল করি তখন সেই প্রোগ্রামের সমস্ত রিলেটেড যে ডেটাগুলো সেইগুলো স্যার যেখানে স্টোর থাকে জেভিএম এর মধ্যে সেই পার্টটাকে স্যার হিট মেমোরি, সেটাকে তো আমরা হিট মেমোরি বলছি। বেশ, এটার বৈশিষ্ট্য কি হয়? স্যার হিট মেমোরির বৈশিষ্ট্য যেরকম আমরা পড়েছি স্যার আর কি ম্যাক্সিম মিনিট স্যার সেইভাবে আর কি পুরো ব্যাপারটা মানে পুরো আর কি মেমোরিটা অর্গানাইজ হয় সেইভাবে। আর কিছু ম্যাক্সিম মিনিট ছাড়া আর কোনো প্রপার্টি আছে? স্যার ম্যাথের মিনিট দিয়ে স্যার কি ব্যাপারটা খুব সহজে বোঝা যায় যে আমি আর কি মানে কি যেগুলো আমার আর কি লাগছে না
যে মেমোরি গুলো আমার লাগছে না সেইগুলোকে আর কি স্যার পরে আর কি ডিলিট করে দেওয়া যায়, যে কাজটা অটোমেটিক গার্বেজ কালেক্টর করে জেভিএম এর মধ্যে হিপ মেমোরিতে। আমার প্রশ্ন হচ্ছে, যদি হিপ মেমোরি যদি ব্যবহার করে থ্রেড, যদি থ্রেড যদি হিপ মেমোরি ব্যবহার করে, তাহলে হিপের ক্ষেত্রে ম্যাক্সিপ পিনিপ একটা হতে পারে আনডাউটেডলি। তাহলে সেটা আমি এটাও ধরে নিতে পারি যে প্রায়োরিটি বেস করে আমি ম্যাক্সিপ বা মিনিপ আমি তৈরি করলাম। কিন্তু আমরা যখন থ্রেডের ক্ষেত্রে দেখেছি, থ্রেড তো র্যান্ডমলি এক্সিকিউট করে, তাহলে সেখানে হিপ যদি আমি করি আমার লাভটা কি হবে? হিপের সুবিধা কি? শুধু ডিলিশন তো অন্য জায়গাতেও হতে পারে। আমি যদি সিম্পলি কিউ ব্যবহার করি বা কি বলতো স্ট্যাক ব্যবহার করি, সেখানেও আমি ডিলিশন করতে পারবো। তাহলে হিপ ব্যবহার করার সুবিধাটা কি? স্যার হিপটা তো আর কি এক ধরনের আর কি ব্যালেন্স টাইপের এক ধরনের আর কি বাইনারি মেমোরি, মানে আর কি যদি আমি আর কি স্ট্রাকচারের দিক থেকে দেখি, স্ট্রাকচারাল দিক থেকে দেখি, বলতে পারি পার্টলি। কিন্তু যদি আবার এরকম হয় ম্যাক্সিপ বা মিনিপ হয়ে থাকে, তাহলে এটাকে ব্যালেন্স, ঠিক আছে মেনে নিলাম ব্যালেন্স, তারপরে সুবিধা। এখানে স্যার আমাদের সার্চিং টাইমটা তো অনেকটা কমে যাবে, যেহেতু আমরা আর কি জিনিসটা একটু ট্রির মতো করছি। আমরা এখানে জেনারেলি আর কি বাইনারি সার্চ করবো বা এরকম আর কি করে, বা যদি আমরা শর্টিং বলি কোনো সার্চিং এর ক্ষেত্রে স্যার অনেকটা কম টাইম লাগবে। সেটা আমরা যদি অ্যারে বা অন্য কিছু দিয়ে করি, এটাও মেনে নিলাম যে সার্চিং টাইম কম লাগবে, এটা মেনে নিলাম। কিন্তু আমার কি বলে তো থ্রেড এক্সিকিউশনের ক্ষেত্রে আমার এটা কি হেল্প করবে? কোনো হেল্প কি করে? স্যার সেই ব্যাপারটা আমি ঠিক বুঝতে পারছি না, মানে আমি জানি না স্যার ব্যাপারটা। কিন্তু স্যার মানে আর কি যেহেতু স্যার হিপ মেমোরি, ঠিক আছে তুই যেটা জানিস সেটা বল। স্যার মানে আমার যেটা মনে হচ্ছে যে স্যার তুই যেটা জানিস সেটা বল। স্যার পুল মানে আমি স্যার ওটাকেই পড়েছিলাম স্যার, যেটা হচ্ছে হিপ মেমোরি, যেটা আপনাকে বলছিলাম। এবং স্যার আর কি যে কোনো থ্রেডের আর কি থ্রেডটা যে ডেটা ইউজ করছে, সেই ডেটাগুলো স্যার আর কি এই হিপ মেমোরির মধ্যে জমা থাকে। এবং আর কি স্যার পরপর আমার কি সিকোয়েন্স থ্রেডগুলো এক্সিকিউট হবে, কি সিকোয়েন্সে এক্সিকিউট হবে, সেটাও আর কি সেটা আপনার হিপ মেমোরির মধ্যে জমা থাকে। এবং আর কি থ্রেড রিলেটেড ইনফরমেশন গুলো যেখানে জমা থাকে, সেই এরিয়াটাকে আমরা বলছি থ্রেড পুল। বেশ, এবার আমার এইখানে আমার দুটো প্রশ্ন তৈরি হচ্ছে। এক নম্বর যেটা, সেটা হচ্ছে যখন আমি এক্সিকিউট করাচ্ছি, ঠিক আছে মানলাম যে আমার থ্রেড রিলেটেড কোনো, আমি যদি থ্রেডে সিম্পল প্রিন্ট করি যে এ বি সি এরকম প্রিন্ট করছি, তাহলে এক্ষেত্রে আমার ডেটা স্টোর করার কোনো দরকার নেই, আমি আইও অপারেশন পারফর্ম করাচ্ছি। তাহলে সেক্ষেত্রে তো পুল আমায় কিভাবে হেল্প করবে? স্যার পুল আমাকে হেল্প করবে এইভাবে, কারণ আমি তো স্যার ডাইরেক্ট একটা থ্রেড তৈরি করছি না, আমি তো আমার ইনবিল্ট আমি আমার অনেকগুলো আমার প্যাকেজ আছে যেগুলোর আমি হেল্প নিচ্ছি। যেমন আমি থ্রেড ক্লাসকে এক্সটেন্ড করছি, অথবা আমার যেটা ইন্টারফেস আছে রানেবল ইন্টারফেস, সেটাকে আমি নিচ্ছি, ইমপ্লিমেন্ট করছি। অর্থাৎ এগুলো তো আমার আবার অন্য কোনো জায়গায় একটা মেমোরি অকুপাই করে আছে, তা সেগুলোকে স্যার কি মেমোরি থেকে পুল করে আমার নিয়ে নেওয়া হচ্ছে যখন আমার জাভা ফাইলটা কম্পাইল হচ্ছে, ক্লাস ফাইলটা। প্রথমত অসঙ্গতি যেটা, সেটা হচ্ছে যে যখন কম্পাইল হয় তখন রান হয় না, আর যখন রান হয় তখন অলরেডি কম্পাইল হয়ে গেছে। এবারে আমি যদি মনে করি যে আমার থ্রেড গুলোকে অ্যাজ এ রেখে দিয়েছি, হিপের মধ্যে রেখে দিয়েছি, তাহলে হিপ একটা পার্টিকুলার সিকোয়েন্সে, হিপ থেকে যদি আমি ডেটা রিট্রিভ করতে চাই, তাহলে আমি একটা পার্টিকুলার সিকোয়েন্সে রিট্রিভ করতে পারি। মেবি আমি যে কোনো জায়গা থেকে রিট্রিভ করতে পারি, বাট ইফ ইট ইজ এ ম্যাক্সিপ অর মিনিপ, অ্যাকর্ডিং টু দ্য the priority of the process, the maxip or minim will execute. তাহলে in that case execution of thread will be depending on the priority, but যদি আমরা প্রায়োরিটি সেট না করি থ্রেডের ক্ষেত্রে, তখন কিন্তু র্যান্ডম এক্সিকিউট করে। তাহলে সেটা কি পুল? তাহলে পুল আমাকে কি করে বা থ্রেডকে কি করে হেল্প করছে? স্যার পুল তো আমার কি যখন আমার মানে আর কি যখন যে থ্রেডটা আমার অ্যাভেলেবেল সেটাকে নিয়ে আমার এক্সিকিউট করিয়ে দিচ্ছে। এবার বলি, শুভজিৎ কিছু বলবি পুলের ব্যাপারে? শুভজিৎ? হ্যাঁ স্যার। স্বাক্ষর? হ্যাঁ বল।
থ্রেড পুল তো স্যার থ্রেড পুলের ব্যাপারে কিছু বল। থ্রেড পুলটা ইউজ করলে হচ্ছে যখন মানে মাল্টি থ্রেড যখন আমরা ইউজ করলে মানে আমি ইউজ নাও করতে পারি, ইউজ করলে মানে আমি ইউজ নাও করতে পারি। মানে যদি ইউজ করা হয় স্যার তাহলে ওটা এফিসিয়েন্ট হয় একটু, এই যা। যদি ইউজ করা হয় ইউজ নাও করতে পারি, এটাই আমি জিজ্ঞেস করছি, মানে এটা ম্যান্ডেট কিছু নয়। না মানে যদি আমরা ওটা ইউজ করি মাল্টি থ্রেডিংটা আমার হচ্ছে মানে ওই যে জব যে ব্যাপারটা ওখানে আছে না, মানে একসঙ্গে যদি কাজ করা হয় কিছু, যদি থ্রেডিং যদি একটা মাল্টি থ্রেডের উপরে কাজ করে তো সেই জবটার এফিসিয়েন্সিটা মানে বেড়ে যাবে, মানে আমরা একসাথে বেশি থ্রেড আমরা কাজ করতে পারবো, এই ধরনের জিনিস স্যার বুঝলাম আর থেকে তো। আচ্ছা বলে দিই, এখানে আনসার সব থেকে কাছাকাছি 120টা গেছে। বলে দিই কি ব্যাপারটা হয়। ধর একটা লোককে অ্যাপয়েন্ট করে, সাপোজ আমি ধরে নিই যে একটা রাঁধুনিকে আমরা অ্যাপয়েন্ট করেছি কোনো একটা পিকনিকে। এবার রাঁধুনি যখন এসছে তখন রাঁধুনি জানে না যে কি কি রান্না করতে হবে। এবার ও দেখছে যে মানে যারা অর্গানাইজ করছে তারা প্রথম বললো যে তুমি প্রথম এই রান্নাটা করো, করে তাকে জিনিসগুলো দিয়ে দিল। তারপর ওটা কমপ্লিট করার পর আবার এলো, তখন বললো তুমি এবার এই রান্নাটা করো, তার জন্য জিনিসগুলো এখান থেকে পাবে। তাহলে এইরকম ভাবে আসছে। থ্রেডের ক্ষেত্রে কনসেপ্টটা খানিকটা একই রকম। একটা থ্রেড অনেকগুলো কাজ করতে পারে। এখানে বারবার করে বলে রাখি, আমরা মাল্টি থ্রেডই করি বা সিঙ্গেল থ্রেড করি, মাল্টি থ্রেড মাল্টিপল থ্রেড এক্সিকিউট করেছে, কিন্তু তার মানে এই নাও হতে পারে যে একই থ্রেড অনেকগুলো কাজ করছে। একই থ্রেড অনেকগুলো কাজ যদি করে তাহলেই থ্রেড পুলটা কিন্তু অ্যাপ্লিকেবল, আদারওয়াইজ নট। যে একই থ্রেডকে যদি মাল্টিপল টাস্ক পারফর্ম করতে হয়, থ্রেড কিন্তু ওই পুরো টাস্কটাকে ঘাড়ে করে নিয়ে ছোটে না, যেটা প্রসেস করে, যে কারণে থ্রেডকে লাইট ওয়েট প্রসেস আমরা বলি। এ কি করে, থ্রেড অনেক বেশি ইন্টেলিজেন্ট। এ করে কি, এ জানে যে আমাকে এই টাইম পালসে একটা কাজ করতে হবে। কি কাজ করতে হবে, সেই কাজটা যে অ্যাসাইন করবে সে হচ্ছে থ্রেড পুল। অ্যাকচুয়ালি অ্যাসাইনও করে না, মানে আমি বোঝার সুবিধার্থে বললাম। অ্যাকচুয়ালি থ্রেড পুলের মধ্যে যে কাজটা করতে হবে তার ডিটেল ইনফরমেশনটা থাকে, বা ডেটাটা যদি রিকোয়ার্ড হয় তাহলে ডেটা থাকবে, বা কি করতে হবে তার সম্বন্ধেও কিছু ধারণা বা ইনফরমেশন ডেফিনেটলি থাকে। এবারে থ্রেড পুল নর্মালি ইট ইজ নট এক্স্যাক্টলি দ্য কিউ, কারণ যদি কিউ হয় সেখানে একটা সমস্যা আছে। কিউ হলে কিন্তু ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে কিন্তু প্রায়োরিটি পাবে। এক্ষেত্রে কিন্তু সেটা হয় না। এক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে প্রত্যেকটা থ্রেডের এগেইনস্টে একটা করে থ্রেড পুল হতে পারে, এবং ধর একটা থ্রেডের একটা পার্ট এক্সিকিউট করবে। যেমন আমরা যেমন করেছিলাম যে থ্রেড এ 1 থেকে 5 প্রিন্ট করছে, থ্রেড বি আবার 1 থেকে 6 প্রিন্ট করছে, থ্রেড সিও 1 থেকে 5 প্রিন্ট করছে। তাহলে নর্মালি যদি একটাই থ্রেড হতো তাহলে থ্রেড পুলের মধ্যে ওই আই এর ভ্যালুটা 1 2 3 4 5 সেটা কিন্তু পরপরই থাকতো এবং এক্সিকিউশন পরপর হতো। এটা কখনো সম্ভব না যে সিঙ্গেল থ্রেডের ক্ষেত্রে আমি 1 থেকে 5 প্রিন্ট করাচ্ছি, অথচ প্রথম 2 প্রিন্ট হলো, তারপরে 5, তারপর 1, তারপর 4, এরকম মিক্সড কখনো হবে না। এখানে এক্সিকিউশনটা কিন্তু পরপরই হবে। কিন্তু যদি মাল্টিপল থ্রেড থাকে এটা সম্ভব যে প্রথম থ্রেডের একটা এক্সিকিউট করার পরে হয়তো থ্রেড বি এর আবার একটা এক্সিকিউট হয়েছে, তারপরে আবার কিন্তু থ্রেড এ এক্সিকিউট করছে, আবার তারপর থ্রেড সি তে চলে যাচ্ছে, সেটা সম্ভব। কিন্তু কখনো এরকম হবে না যে থ্রেড এর 3 থেকে শুরু করলো পরেও 1 প্রিন্ট করলো, এটা কিন্তু হবে না। প্রিন্ট 1 থেকেই শুরু হবে, সেটা আগে পরে বা মাঝে অন্য কোনো থ্রেড এক্সিকিউশন সেটা সম্ভব। তার মানে এটা ইমপ্লাই করে থ্রেড পুলের মধ্যে যে টাস্ক বা যে ডেটা দেওয়া আছে, আমি তো ডেটা নিয়ে ভাববো না, আমি টাস্কটাকে নিয়ে ভাববো, সেটা যে সিকোয়েন্সে এক্সিকিউট করতে হবে সেই থ্রেডটা করবে, সেটা কিন্তু গিভেন আছে। এবার মধ্যিখান থেকে অ্যাকর্ডিং টু প্রায়োরিটি বা অ্যাকর্ডিং টু দ্য অ্যাভেলেবিলিটি ও তখন করে কি, ধর থ্রেড পুল 3টে থ্রেড চলতে, 3টে থ্রেডে 3টে পুল আছে। এবার থ্রেড 1 করলো কি, প্রথম পুল থেকে জানলো যে এই কাজটা করতে হবে, করলো, করে সেকেন্ড কাজটা পুল থেকে নেওয়ার আগে দেখা গেল সময় বেশি চলে যাচ্ছে, তখন কিন্তু সেকেন্ড থ্রেডের ফার্স্ট টাস্ক কমপ্লিট হয়ে গেল। তাহলে এইটার জন্য আমরা যে র্যান্ডম দেখি, অ্যাকচুয়ালি সেই র্যান্ডমটা কিন্তু সেম পুল থেকে আসে না, সেটা কিন্তু আসে ডিফারেন্ট পুল থেকে। তাহলে এই হচ্ছে বেসিক্যালি থ্রেড পুল।
বোঝা গেল? তাহলে থ্রেড পুলের সুবিধাটা কি? থ্রেড পুলের সব থেকে বড় সুবিধা হচ্ছে থ্রেডকে লাইট ওয়েট রাখে। যেমন আমরা যে বলি না পুল ক্যাম্পাসিং, এই পুল ক্যাম্পাসিং কনসেপ্টটা কি? পুল ক্যাম্পাসিং মানেই হচ্ছে বেসিক্যালি আমার বিভিন্ন জায়গা থেকে ছেলেমেয়েরা আসবে, একটা জায়গায় অর্গানাইজেশন আসবে, তারা এখান থেকে ছেলেকে সিলেক্ট করবে, এই হচ্ছে বেসিক্যালি পুল। এখানেও কিন্তু ঠিক তাই, পুলের মধ্যে টাস্ক গুলো দেওয়া আছে, যে থ্রেড এক্সিকিউট করবে সে তার পুল থেকে টাস্ক নেবে এবং এক্সিকিউট করাবে। যদি অ্যাভেলেবেল হয় তাহলে হবে, যদি কোনো কারণে টাইম ওয়েস্ট হয় তখন কিন্তু অন্য থ্রেড এক্সিকিউট করে যাবে। সো দ্যাট ইজ অ্যাকচুয়ালি দ্য থ্রেড পুল। ওকে, নেক্সট কোশ্চেন কি ছিল? What is race condition? Race condition, yes. What is race condition? অয়ন আগে বল, তারপর ইত্রি বলবি। মানে স্যার অনেকগুলো থ্রেড যখন একসাথে একই টাইমে অ্যাক্সেস করতে চায় তখন স্যার কি রেস কন্ডিশনটা কি হয়ে থাকে? একসঙ্গে অ্যাক্সেস করতে গেলে কলিশন হবে, বন্ধ হয়ে যাবে, সেটা কি রেস কন্ডিশন? করতে চাইবে, হ্যাঁ, তাহলে এক্স্যাক্টলি কি বলবো? স্যার ব্যাপারটা তো আমি বলছি, অনেকগুলো মানে যখন অনেকগুলো থ্রেড একসাথে যখন এক্সিকিউশন করতে চাইবে এবং মানে মাল্টিপল থ্রেড হিসেবে যখন কাজটাকে এক্সিকিউট করাতে চাইবে, যে কন্ডিশনটা হয়ে থাকে তখনই সেটাকে স্যার রেস্ট কন্ডিশন বলে। আচ্ছা, আর কি অরিত্রী? স্যার ওটাই তো মানে যখন নাকি একটার বেশি থ্রেড কন্ডিশন কি? হ্যাঁ স্যার ওটাই বলছি যে ওই যখন নাকি মোর দ্যান ওয়ান থ্রেড যদি মানে কোনো একটা শেয়ার্ড রিসোর্সকে আর কি অ্যাট এ সেম টাইম যদি অ্যাক্সেস করতে চায় তখনই রেস কন্ডিশন আর কি হবে, অকার করবে। প্রীতমজিৎ? রেস কন্ডিশনটা কি? প্রীতমজিৎ? হ্যাঁ স্যার, রেস কন্ডিশনটা কি? আমি শুনতে পাচ্ছি। হ্যালো, শুনতে পাচ্ছি। হ্যালো, শুনতে পাচ্ছি আমি, বল। শুভজিৎ? হ্যাঁ স্যার, বলছি রেস কন্ডিশনটা হচ্ছে একটা যে প্রোগ্রাম আছে, যদি পরপর মিনিমাম দুটো প্রোগ্রাম যদি থাকে, তারা কে কোনটা আগে এক্সিকিউট করাবে সেটার জন্য নিজেদের মধ্যে রেসারেসি করতে থাকে। মানে যে রেস যেমন মানে নর্মাল গাড়িতে যে রেস করে সব ওভারটেকিং এর জন্য, ও আগে হচ্ছে যে কোনো একটা প্রোগ্রাম সে আগে নিজেকে এক্সিকিউট করতে যাবে, এরকম যখনই এ আগে করতে যাবে ও আগে করতে যাবে, দুজনের মধ্যে যখন কম্পিটিশন হবে তখনই রেস এরাউন্ড কন্ডিশনটা মেইনলি অকার করে এই ধরনের। আচ্ছা, দুটো প্রোগ্রাম কি রেস কন্ডিশনে আসতে পারে? মানে প্রোগ্রাম নয়, মানে ওই থ্রেড যেটা আছে ওইটা। দুটো প্রোগ্রাম কি রেস কন্ডিশনে আসতে পারে? দুটো থ্রেড থেকে ছোট্ট একটা শব্দের জন্য পুরো আধারটা ভুল হয়ে যায়। হ্যাঁ প্রোগ্রাম না স্যার, প্রোগ্রাম না। প্রীতম জি কি বলতে চাইছিলি? স্যার ওই তো স্যার, দুটো প্রোগ্রামের মধ্যে যে মানে এক্সিকিউট করার যা টাইমিংটা, যে মানে স্যার যত আগে টাইমিং নয়, থ্রেডের প্রোগ্রামের নয়, থ্রেড আর প্রোগ্রাম আলাদা জিনিস কিন্তু। দুটো প্রোগ্রামে কখনো
দুটো প্রোগ্রামে স্যার মানে এটাই জানি স্যার, দুটো প্রোগ্রামের মধ্যে থেকে যেটা আগে এক্সিকিউট মানে টাইমিংটা নিয়ে যেটা আগে এক্সিকিউট করবে, মানে ওই দুটো প্রোগ্রামের মধ্যে যেটা রেসটা কন্ডিশন মানে রেস হবে, মানে হচ্ছে স্যার যেটা আগে এক্সিকিউট করবে টাইমিংটা মানে সেই টাইম কনজিউমিংটাকে ধরেই মানে প্রোগ্রামটাকে দুটোকে আগে স্যার একসাথে মানে দুটো প্রোগ্রামে আর কি স্যার একসাথে এক্সিকিউট করার মধ্যে যে রেসটা থাকবে স্যার সেটাই কি স্যার রেস কন্ডিশন? প্রথমত যেটা সেটা দুটো প্রোগ্রাম নয়, দুটো থ্রেডের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল। দুটো প্রোগ্রামে কখনো রেস কন্ডিশন হয় না, দুটো থ্রেড এক্সিকিউশনের জন্য রেস কন্ডিশন হতে পারে। ঘটনাটা অলমোস্ট একই রকম। বেশ, এবার আমি আরেকটু মডিফাইড ওয়েতে জিজ্ঞেস করবো। শতবিশ্বাস, আগে বলতো আমাকে রেস কন্ডিশনটা কি? হ্যালো স্যার, বলো। শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, পরিষ্কার শোনা যাচ্ছে। স্যার, রেস কন্ডিশনটা হচ্ছে একটা সিচুয়েশন যখন দুই বা তার বেশি কোন প্রসেসর কি একই সময় কোন একটা সেম ডেটাকে মানে শেয়ার ডেটাকে আর কি মানে ডেটাকে শেয়ার করবে, মানে রেজাল্টটা এবার ডিপেন্ড করবে মানে মানে দুটো বা তার বেশি প্রসেস যদি একটা সেম কোন ডেটাকে যদি শেয়ার করে, এবার তার রেজাল্টটা ডিপেন্ড করবে যে কোন প্রসেসটা আগে হচ্ছে তার উপর। সেটাই হচ্ছে রেস কন্ডিশন। মানে দুটো প্রসেস P1 P2 আছে, এবার প্রসেসটার এক্স মানে আমি প্রোগ্রাম দিয়ে বলছি, যদি প্রসেসে এক্স হচ্ছে 5 মানে আর কি আমি ধরে রাখি, এবার সেইটা ইনক্রিমেন্ট হচ্ছে, তারপরে স্লিপ হচ্ছে মানে স্লিপ আছে, তারপরে আবার শেয়ার্ড এক্স আছে। আবার P2 প্রসেসে ওয়াই শেয়ার্ড আছে, ওয়াই ডিক্রিমেন্ট করছে, ওয়াই এর ভ্যালু আমি 5 ধরছি। তাহলে P1 প্রসেসটা যখন যদি P1টা আগে আমরা মানে প্রসেসটা যদি এক্সিকিউট করে, তাহলে ফার্স্টে 5টা ইনক্রিমেন্ট হয়ে 6 হবে। এবার যেহেতু স্লিপ কমেন্টটা যখন আসবে তখন ওইটা P1 প্রসেসটা স্লিপ হয়ে P2 তে মানে কনটেক্সট সুইচিং হবে P2 তে। এবার P2 তে মানে তখন আবার y তে 5টা ডিক্রিমেন্ট হয়ে 4, আবার স্লিপে গিয়ে P1 এ এসে আবার ওই যেটা 6 ছিল সেটা মানে মানে ওই 5টা 6 হবে। মানে মানে P1টা যদি আগে এক্সিকিউট হয় তাহলে ওটার রেজাল্ট ফার্স্টে P1 P2 দুটো হচ্ছে প্রসেস। হ্যাঁ, তোর মত অনুযায়ী P1 P2 দুটো হচ্ছে প্রসেস। মানে P1 টা আগে এক্সিকিউট করলে 6 রেজাল্ট আসবে, P2 টা আগে এক্সিকিউট করলে 4 রেজাল্ট আসবে। তো এই যেটা আগে এক্সিকিউট হবে সেই মানে সেরকম ভাবে রেজাল্টটা আসবে। তো এইটা একটা রেস কন্ডিশন। আমি এবার একটা ছোট্ট প্রশ্ন করি আগে, সেটা হচ্ছে যে প্রসেস আর থ্রেডের মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট দুটো কি তিনটে ডিফারেন্স বলতো? প্রসেস গুলো মানে তো এক একটা টাস্ক আমি বলতে পারি, এবার থ্রেডের মধ্যে তো টাস্ক থাকে অনেকগুলো থাকতে পারে। সবথেকে বড় ডিফারেন্স থ্রেড আর প্রসেসের মধ্যে? শুভজিৎ, স্বাক্ষর। স্যার, থ্রেড নিজের মেমোরি স্পেস অকুপাই করে আর প্রসেস নিজের মেমোরি স্পেস অকুপাই করে, আর থ্রেড ওই মানে প্রসেসর মেমোরি স্পেস অকুপাই করে। ঠিক বলতে পারছি না, মানে ওইটা হতে পারে। আচ্ছা, আর কিছু? স্যার প্রসেস হেভি ওয়েট অপারেশন, থ্রেড লাইটার ওয়েট। আর কি বলবো, এটা খুব ইম্পর্টেন্ট ডিফারেন্স নয়, প্রথমেরটা ভুল ছিল, সেকেন্ডটা খুব ইম্পর্টেন্ট না ডিফারেন্স এটা ডেফিনেটলি। প্রসেসটা মানে হচ্ছে অনেকগুলো আর কি প্রোগ্রাম কে এক্সিকিউশন করে আর কি প্রসেসটা, আর একটা যে কোনো প্রসেসের মধ্যে অনেকগুলো সেগমেন্ট হলে সেটা থ্রেড হবে। একদম। আর ডিফারেন্স তো এটা নয়, এটা তো তোরা সবাই ডেফিনেশন বলে যাচ্ছিস, আমি ডিফারেন্স চাইছি দুটোর মধ্যে। সব থেকে ইম্পর্টেন্ট ডিফারেন্সটা কি? স্যার আমি একটা বলবো স্যার, বলছি প্রসেসটা স্যার যেহেতু ওর নিজের মেমোরি থাকে সেই জন্য ও স্লোলি কাজ করে, আর থ্রেডে যেহেতু স্যার মেমোরিটাকে ইউজ করে মানে এক্সটার্নাল মেমোরিটাকে ইউজ করে সেই জন্য স্যার ওটা একটু ফাস্ট কাজ করে। আচ্ছা, স্যার থ্রেডটাকে আমরা শেয়ার মেমোরি বলতে পারি?
হ্যাঁ, থ্রেড ডেফিনেটলি শেয়ার মেমোরি, প্রসেসও শেয়ার করে না তা নয়, তবে নর্মালি প্রসেসর পিসিবি থাকে তো ওই জন্য আমরা খুব একটা শেয়ারেবল মেমোরি বলি না। সরি, সবথেকে ইম্পর্টেন্ট পয়েন্টটা কি? হ্যালো স্যার যে কোনো থ্রেডই হচ্ছে প্রসেস। হ্যাঁ বল, স্পেস থাকে, কি থাকে? ডিফারেন্ট মেমোরি অ্যাড্রেস থাকে প্রসেসে, আর থ্রেডের সেম সে তো প্রত্যেকটা প্রসেসের অ্যাড্রেস ডিফারেন্ট হবে, থ্রেডেরও তাই হবে, সেটা না। স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। স্যার বলছি যে কোনো থ্রেড বা যে কোনো কিছুই মানে একটা প্রসেস হবে, কিন্তু মানে সব প্রসেসই থ্রেড হবে না। মানে যে কোনো থ্রেড হোক যাই হোক, ওগুলো তো একটা প্রোগ্রামের ভিতরে বা জাভার ভিতরে আমরা ইউজ করছি, তো ওটা একটা প্রসেস। তো এরকম আরো অনেক প্রসেস আছে, বাট মানে যে কোনো বলতে চাইছি সব প্রসেসই থ্রেড, কিন্তু সব থ্রেড প্রসেস না, বা উল্টো। হ্যাঁ এরকম। স্যার হ্যাঁ অয়ন বল। স্যার বলছিলাম প্রসেসের একটা পার্ট হচ্ছে স্যার থ্রেড, আর প্রোগ্রামের এগুলো ডিফারেন্স নয়, এগুলো একটাও ডিফারেন্স নয়। অরিজিৎ, অরিত্রী, হ্যালো স্যার, আরেকবার বলবেন? প্রসেস থ্রেডের সবথেকে ইম্পর্টেন্ট ডিফারেন্সটা কি? স্যার প্রসেস হেভি ওয়েট আর থ্রেড হচ্ছে লাইট ওয়েট। এই ডেফিনিশন मेहनत करने के बाद से कुछ স্যার এটা আমরা নাম্বার বাড়ানোর জন্য এগুলো লিখি, কিন্তু মেইন ডিফারেন্সটা কোথায়? অনেকগুলো থ্রেডকে একসাথে আমি বলছি প্রসেস, আর প্রসেসের আমার ছোট ছোট পার্ট গুলো হচ্ছে থ্রেড। ডেফিনেশন, ইট ইজ নট ডিফারেন্স অ্যাকচুয়ালি। আমরা তো ডাব্লিউবিউটি ডিফারেন্স এগুলোকে ঢুকিয়ে দিই, বাট মেইন ডিফারেন্স এটা নয়। এবার বলে দিই, মেইন ডিফারেন্স হচ্ছে প্রসেস সিকোয়েন্সিয়াল এক্সিকিউট করে, থ্রেড সিকোয়েন্সিয়ালি এক্সিকিউট করে না, র্যান্ডম এক্সিকিউট করে। দ্যাট ইজ দ্য মেইন ডিফারেন্স। এই রেস কন্ডিশন প্রসেসে কোনোদিনই আসবে না, তার কারণ রেস কন্ডিশন মানে শতবিষয় যেটা মিন করতে চাইলি, যে যদি আমি মেমোরি অ্যাক্সেস করে দুটো প্রসেস, তাহলে কোন প্রসেস আগে আসে তার জন্য ডেফিনেটলি আনসার ভ্যারি করতে পারে বিকজ অফ দ্য ডেটা ডিপেন্ডেন্সি, কিন্তু দ্যাট ইজ নট দ্য রেস কন্ডিশন। রেস কন্ডিশন হচ্ছে যে যেহেতু থ্রেড কোনো পার্টিকুলার সিকোয়েন্স মেনটেন করে না, সুতরাং এদের মধ্যে কিন্তু একটা রেশারেশি থাকে যে কে আগে এক্সিকিউট করবে। তাহলে আগে এক্সিকিউট করলে অসুবিধাটা কি আছে? অসুবিধার নয়, ব্যাপারটা যেটা সেটা হচ্ছে যে এখানে কিছু আনপ্রেডিক্টেবল বিহেভিয়ার শো করতে আরম্ভ করে। কেন না, এইবারে এক্সাম্পলটা হচ্ছে তুই যে এক্সাম্পলটা দিলি, বাট দ্যাট এক্সাম্পল ইজ নট ভ্যালিড ফর প্রসেস, দ্যাট ইজ ভ্যালিড ফর থ্রেড। কারণ প্রসেস কোনোদিনই সিকোয়েন্স বাদ দিয়ে এক্সিকিউট করবে না, এটা সবসময় সিকোয়েন্স মেনটেন করবে। থ্রেড কিন্তু সিকোয়েন্স মেনটেন করে না। ক্লিয়ার? তাহলে রেস কন্ডিশনটা, প্রথমত রেস কন্ডিশনটা কি? রেস কন্ডিশন হচ্ছে নিজের মধ্যে একটা পাত্তি কথায় রেশারেশি, কি আগে এক্সিকিউট করা যেতে পারে। সমস্যা কোথায়? তো ভালোই না, ভালো নয়। তার কারণ হচ্ছে তুই যে এক্সাম্পলটা দিলি, যে যদি দুজন একই জায়গা থেকে ডেটা রিড করে এবং একজন ডেটা আপডেট করে, তাহলে সে যদি আপডেশনের আগে রিড করে তাহলে ভুল ডেটা পাবে। খুব কয়েক ন্যাচারালি আমরা ডাব্লিউ যেটা করেছিলাম আগে সেরকম, ওখানে যে আর্কিটেকচারের পাইপলাইনে দেখেছিলাম ডেটা ডিপেন্ডেন্সি, একদম সেম জিনিস। এখন সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে থ্রেডের ক্ষেত্রে যদি যখন এই যে এক্সিকিউশনটা কিন্তু র্যান্ডমলি হয়। এবার র্যান্ডম হওয়ার জন্য আউটপুট কি আসবে সেটা কিন্তু পুরো আনপ্রেডিক্টেবল। আমি আগে থেকে কিচ্ছু প্রেডিক্ট করতে পারবো না যে আমার আউটপুটে এটাই আসবে বা এটা আসবে না। এইটাকে আমরা বলছি রেস কন্ডিশন। তাহলে এই রেস কন্ডিশনটাকে ওভারকাম করি কি দিয়ে? হ্যালো স্যার। ইয়েস স্যার। স্যার বলতেছি, যদি মানে রেস কন্ডিশনের সময় যদি দুটো প্রসেস পুরো সেম প্রায়োরিটির হয়, তাহলে ওই ক্ষেত্রে ডিসাইডটা কে করবে যে কোনটা আগে যাবে? নিজেদের মধ্যে রেসারেসি করছে তো ঠিক আছে, কিন্তু তাদের মানে সবই ধরুন সেম, মানে রিয়েল লাইফ এক্সাম্পল যদি ধরা হয়, মানে ধরুন গাড়িতে মানে বাইক নিয়ে কেউ যাচ্ছে, সাইকেল নিয়ে যাচ্ছে, পুরো সেম, কিন্তু তাহলে আগে কে যাবে ওটা স্যার কিভাবে ডিসাইড হবে?
প্রোগ্রাম এর ক্ষেত্রে প্রসেস এতটাই ওয়েল ডিসিপ্লিন, প্রসেস কেউ কাউকে টেক্কা দিয়ে বেরোয় না। যদি দুটো প্রসেস থাকে P1 আর P2, তাহলে সেই দুটো প্রসেস প্রথম কে আগে যাবে পরে যাবে প্রথম ডিপেন্ড করবে এদের প্রায়োরিটি কার বেশি। আর যদি দুটো সেম প্রায়োরিটির হয় তাহলে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। সুতরাং ওখানে রেসারিসির কোনো প্রশ্নই নেই, প্রসেসের ক্ষেত্রে কোনো প্রশ্নই নেই। রেসারিসি হয় থ্রেডের ক্ষেত্রে, কারণ থ্রেড কোনো অবস্থাতে আমরা মানে কখনো অ্যাসিওর করতে পারবো না যে থ্রেড একটা পার্টিকুলার সিকোয়েন্সেই এক্সিকিউট করবে। থ্রেড র্যান্ডম সিকোয়েন্স এক্সিকিউট করে, দ্যাট ইজ আ ডিফারেন্স। এবং এই ডিফারেন্সের জন্য যেটা সব থেকে বড় সমস্যা তৈরি করে বললাম, সেটা হচ্ছে যে এই আনপ্রেডিক্টেবল বিহেভিয়ার। ঠিক আছে, এই হচ্ছে বেসিক্যালি থ্রেড। কিন্তু এটাকে আমরা ওভারকাম করবো কি করে? নানা তো বিপদ হবে। কি করে ওভারকাম করি? স্যার সিনক্রোনাইজ করে। লাভলি, বিউটিফুল। কি করে সিনক্রোনাইজ করি? স্যার মানে ওভাবে তো সিনক্রোনাইজ কিভাবে করি বলতে, এবার যদি যেটা আপনি বলছেন যে ওই প্রায়োরিটি হিসাবে যদি হয়, তাহলে প্রায়োরিটির ক্ষেত্রে তো আমরা প্রায়োরিটি সেট করেও করতে পারি, কিন্তু যদি প্রায়োরিটি সেট করে আমরা সিনক্রোনাইজ করতে পারি। আচ্ছা, আমি সিনক্রোনাইজেশন বলিনি না, থ্রেডের সিনক্রোনাইজেশন না। ও আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, পরের দিন আমরা থ্রেড সিনক্রোনাইজেশনটা বলবো। আচ্ছা ঠিক আছে। আর কি প্রশ্ন দিয়েছিলাম? একটা বোধহয় প্রোগ্রাম লিখতে বলেছিলাম, স্লিপ, ওয়েট, রান, এই তিন থেকে দেখানোর জন্য। এটা তো আগে করেছিস, নিশ্চয়ই করেছিস। এটা সবাইকার মনে ছিল না, আগের খাতা দেখতে হয়েছে? বি অনেস্ট। স্যার ওয়েট মেথডটা ঠিক মানে বুঝতে পারছি না। ওয়েট মেথডটা একবার বললে ভালো হতো। কোনটা বলতে আমি বুঝতে পারিনি। ওয়েট মেথড, ওয়েট মেথডের ইউজটা আর কি, মানে ওটা কি জন্য আর কি ইউজ করা হয় সেটা একবার বললে ভালো হতো। ও আচ্ছা আচ্ছা, ওয়েট হচ্ছে মেথড। আচ্ছা 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 আচ্ছা। ওয়েটের ক্ষেত্রে আমরা এমনি কিছু বুঝতে পারবো না আলাদা করে। ওয়েটটা কি করে? আচ্ছা দেখি আর বাকিদের। আচ্ছা, ওয়েটটা কি করে? ওয়েট ফাংশনটা স্বাক্ষর, ওয়েট কি করে? শুভজিৎ? স্যার ওয়েট মানে যখনই মানে থ্রেডের ক্ষেত্রে যখন আমরা ওয়েট দিই বা কোনো প্রোগ্রামের ক্ষেত্রে ওয়েট দিই, তখন ওটা হচ্ছে গিয়ে ইমিডিয়েটলি ওটা স্লিপে চলে যায়। মানে ওই প্রোগ্রামটা পজ হয়ে যাবে, ওখানেই পজ হয়ে গিয়ে ওটা যেহেতু ওয়েট বলা হয়েছে, সো ওটা স্লিপ মোডে চলে যাবে। তাহলে স্লিপ আর ওয়েট একই জিনিস হয়ে গেল না? মানে ওয়েট মানে যে প্রোগ্রামটা চলছিল সেইখানে স্যার আমরা ওয়েট দিতে পারবো, তখন তারপর ওটা স্লিপে যাবে। আর স্লিপ মেথডটা তো আলাদা একটু। স্লিপ আর ওয়েটের ডিফারেন্স আছে না একই জিনিস? শুভজিৎ যেটা বলছে। স্যার ডিফারেন্স আছে স্যার। কি রকম? স্যার ওয়েট বলতে মানে কোনো প্রোগ্রামের মধ্যে যদি থ্রেডের মধ্যে আমি ওয়েট ইউজ করি, তাহলে যে ফাংশনটার মধ্যে আমি ওয়েট ইউজ করছি, তাহলে সেই ফাংশনটা কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে গিয়ে তার যেটা থ্রেডের ভেতরে ফাংশনটা ইউজ করছিস, ফাংশনের মধ্যে নয়। যে থ্রেডের মধ্যে ওয়েট ফাংশনটা ইউজ করছিস, হ্যাঁ, সেই থ্রেডটা কি হবে? স্যার সেই থ্রেডটা স্যার পরে এক্সিকিউট হবে। আগে যে থ্রেডটাকে স্যার পাস করে দিতে চাইছে, আগে সেই থ্রেডটা রান হয়ে তারপরে স্যার ওই ওয়েট ফাংশনের যে থ্রেডটা আছে সেইটা স্যার এক্সিকিউট হবে। প্রীতমজিৎ, ওয়েট ফাংশনটা কি করে? হ্যালো স্যার, হ্যালো। হ্যাঁ বল, শুনতে পাচ্ছি। স্যার মানে ধরুন কোনো প্রোগ্রামকে এক্সিকিউট করাচ্ছি, তো দুটো মানে দুটো আউটপুটের মধ্যে যেটাকে স্যার মানে একটাকে ওয়েট করাচ্ছি, তো সেইটাই কি স্যার ওয়েট? দুটো প্রোগ্রামের মধ্যে একটা থ্রেড নিয়ে কথা বলছি। এগুলো তো সব থ্রেড নিয়ে কথা বলছি আমরা। প্রোগ্রাম কোথা থেকে আসছে? প্রোগ্রাম আর থ্রেড তো আলাদা জিনিস। হ্যাঁ স্যার। অরিত্রী? স্যার আমি ওই ওয়েটটা আমি নেট থেকেই দেখেছি, মানে ওয়েটটা আর কি
বুঝতে পারছিলাম না বলে এবার ওয়েটটা ওখানে তো মানে ওখানে যেটা দেখেছি যে আমরা যখন যে কারেন্ট থ্রেডটাকে এক্সিকিউট করাচ্ছি মানে ওই থ্রেডের মধ্যে যদি আমি ওয়েট মানে ইউজ করি তাহলে আমি যতক্ষণ না অন্য কোনো থ্রেড থেকে ওটাকে নোটিফাই করব ততক্ষণ ওটা মানে ওই স্লিপ অবস্থাতেই থাকবে, কিন্তু স্লিপের ক্ষেত্রে এরকম কোনো ব্যাপার নেই। স্লিপ যদি আমি মানে মানে স্লিপ যদি করি তাহলে সেটা ইনফাইনাইট টাইম ধরে ওটা স্লিপই হয়ে থাকবে, মানে ওটাকে আমি মানে স্লিপ মোড থেকে আর কি বের করে আনতে পারবো না। বেশ, আচ্ছা অরিজিৎ, ওয়েট আর স্লিপ পার্থক্য কোথায়? শুনতে পাচ্ছেন? ওয়েট আর স্লিপ। হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? হ্যালো, শুনতে পাচ্ছি। হ্যাঁ অরিজিৎ শুনতে পাচ্ছি, বল। হ্যাঁ সব শুনতে পাচ্ছি। হ্যাঁ স্যার, বলছিলাম যে যেটা ওয়েট মেথড সেটা একটা সার্টেন টাইম কন্ট্রোলের জন্য আমার যে রিসেন্ট থ্রেডটা এক্সিকিউট হচ্ছে সেটাকে স্টপ করিয়ে দেবে। আর যেটা আমার স্লিপ মেথডের মধ্যে আমি তো আর কি ভ্যালু পাস করতে পারবো প্যারামিটার হিসেবে। অর্থাৎ আমরা স্লিপ মেথড দিয়ে আমরা ঠিক করতে পারবো যে ঠিক কতখানি টাইমের জন্য আমার সেই কারেন্ট এক্সিকিউটিং থ্রেডটা আর কি পজ হয়ে থাকবে। তাহলে ওয়েটের জন্য কতক্ষণ পজ থাকবে? স্যার ওয়েটের জন্য নিশ্চয়ই কিছু সার্টেন একটা টাইম কোয়ান্টাম আর কি সেটা পজ থাকবে সেই থ্রেডটা। কোন স্টেটে যায় এটা? কোন স্টেটে? স্যার এটা তো স্যার এটা তো স্লিপ স্টেটে চলে যাবে। স্লিপ স্টেটে? স্লিপ স্টেট মানে ওয়েট স্টেট নাকি একটা ছিল এরকম কিছু একটা। আমাদের প্রসেসের কটা স্টেট আছে? এই প্রসেস বলছি, থ্রেডের কটা স্টেট আছে? থ্রেডে স্যার 5খানা স্টেট আছে। কি কি? একটা নিউ, একটা একটা রানেবল, একটা হচ্ছে মানে স্টপ, একটা সম্ভবত ওয়েট। লাস্ট একটা নিয়ে কনফিউজ, ওয়েট বা কিছু ওয়েটই মনে হয় ছিল। রান থেকে রানেবলে আমি কি দিয়ে যাব? রান থেকে রানেবল যাই না স্যার, এটা ভুলে গেছি। আচ্ছা, শতবিশা? হ্যাঁ স্যার, রান থেকে রানেবল ওটা ভুলে গেছি। আচ্ছা, ওয়েট আর স্লিপের ডিফারেন্স? স্যার ওয়েটটা তো ওই মানে একটা অবজেক্ট মানে একটা সেম অবজেক্টের উপর কল করে, মানে অবজেক্ট না থ্রেড? মানে ওয়েটটা একটা অবজেক্টের উপরে করে। কি অবজেক্ট? আমি একটা ক্লাসের অবজেক্টের উপর ওয়েট কল করতে পারবো? না, মানে একটা থ্রেডের মধ্যে আর কি বলছি। কেউই এটা কনফার্ম নয়। আমি পরের দিন আবার বলছি, তোর এই সব কটা আমি কিন্তু আবার জিজ্ঞেস করবো। 5টা স্টেট নখ দর্পণে থাকবে, যে কোনটা থেকে কোনটায় যাবে, কি তার এক্স্যাক্টলি তার পার্থক্য হবে। আমি কিন্তু সোমবার দিন ক্লাসে আবার জিজ্ঞেস করব, সবাইকে বলছি দেখে রাখতে, ঠিক আছে? প্রথমেই যাবো এবং যারা ওদেরও বলে দিবি যারা ক্লাস করেনি তাদের যেন এই জায়গাটা একটু দেখে রাখ। মাল্টি থ্রেডিং এর যতটা করিয়েছি সেটা যেন সবাই দেখে রাখে। আমি কিন্তু প্রশ্ন করব, প্রত্যেককে বললাম। স্যার ওয়েটটা বুঝতে পারছি না, মানে নেটে ঠিক বুঝতে পারছি না ওয়েটের ব্যাপার। প্রোগ্রামটা ওয়েট ইউজ করেছিলি? আমরা করেছিলাম ওয়েট, মনে পড়ে কি হচ্ছিল? হ্যাঁ ওয়েট আমরা এফেক্ট আসেনি ওয়েটে, আমরা কোনো এফেক্ট পেয়েছি কি? যেরকম সিকোয়েন্স এক্সিকিউট করা সেরকম ভাবেই করে চলে গেছে। না ওয়েটে ওই যতক্ষণ টাইম দিচ্ছি ততক্ষণ আর কি ওয়েট করে তারপরে জন্য হচ্ছে। স্যার ওয়েটটা করা হয়নি তো মনে হয়। একবার করে দেখবি, তারপরে আমি সোমবার দিন বলবো, ঠিক আছে? ওয়েটটা করা হয়নি মনে হয়। ওয়েট, স্লিপ এগুলো একবার করে দেখবি তো। ইয়েলটা হয়েছিল, ইয়েল সব আর ওই স্লিপ এই তিনটে হয়েছিল। আচ্ছা, ওয়েটটা হয়নি। ইলটা বোধহয় আমরা দেখেছিলাম কোনো এফেক্ট পাইনি, তাই তো? ইলটা কি করে? ইলটা কি করে? ওই কারেন্ট থ্রেড থেকে অন্য থ্রেডে ওটাকে মানে কোনো মানে নিয়ে যেতে গেলে আর কি, ওই সুইচ করতে গেলে আর কি, ওই জন্য ইয়েলটা লাগে। সেটা তো আমার ওয়েট করলেও তো তাই হবে, কন্টেক্সট সুইচ হয়ে যাবে।
পার্থক্য কোথায় তাহলে ইল্ড আর ওয়েট? মানে একটা থ্রেডের যদি আরেকটা থ্রেডের না, এই একটাই জায়গা যেখানে রানিং থেকে রানেবেলে যায় এবং রানেবেল থেকে আবার কখন রানিং এ আসবে সেটা আমাদের হাতে নয়, যে কারণে আমরা এটার কোনো এফেক্ট বুঝতে পারিনি। হয়তো সেই মুহূর্তে অন্য থ্রেড বিজি ছিল যার জন্য এটাই কন্টিনিউ করে গেছিল। আমি সোমবার দিন আবার জিজ্ঞেস করব, প্রত্যেককে বলছি ইল্ড, ওয়েট, স্লিপ এগুলো একবার পুরোটা রান করিয়ে দেখে নিবি। আমি কিন্তু আগে জিজ্ঞেস করবো তারপরে ওয়েসে ঢুকবো, এবং পরের দিন আমি ওয়েস থেকেও কিন্তু কোশ্চেন দেবো সবাইকে বলছি, কারণ সবাইকে প্রিপেয়ার থাকতে হবে। ওই প্রথম দুটো চ্যাপ্টার প্রসেস আর ওই কি বলতো বেসিক কনসেপ্ট অফ অপারেটিং সিস্টেম, আর বাকি যারা আসেনি